সিপি মানে আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যারা আসলে শিক্ষক এবং প্রধান শিক্ষকদের নিয়োগ দেন এবং পরিচালনা করেন, তারা ইতিমধ্যে নতুন শিক্ষক নীতিমালার উপরে কাজ করছে। এই নীতিমালায় আমার যে সহকারী শিক্ষক আছেন, এখন আমার শিক্ষক পদ একটা, সহকারী শিক্ষক। শিক্ষক বলতে আসলে কিছু নাই সরকারি প্রাথমিক। তো এই শিক্ষক পদগুলো বৃদ্ধি করবার একটা স্ট্রাটা তৈরি করবার কাজ তারা করছে, এবং এই স্ট্রাটায় এগেন এই স্ট্রাটার মাধ্যমে তাদের যে পে স্কেল, এই পে স্কেলটা উত্তীর্ণ করার দায়িত্ব তারা নিয়েছে। একই সাথে হেড টিচার, এটার অ্যাসেসমেন্ট হেড টিচারের কি দায়িত্ব থাকবে এবং হেড টিচারের পে স্কেল বৃদ্ধি, এই সব কিছু ওই যে নতুন শিক্ষক নীতিমালা আসছে, এই নতুন শিক্ষক নীতিমালায় সবকিছু থাকবে। সো আমরা আশাবাদী খুব শীঘ্রই ডিপিই তাদের সাইড থেকে এই কাজটা শেষ করে তারা এই নতুন শিক্ষক নীতিমালার প্রপোজাল মন্ত্রণালয়কে প্রেরণ করবেন। মন্ত্রণালয় সেটা পরীক্ষা নিরীক্ষা করে বাস্তবায়ন করার কাজ ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু করবে। যদি শুধুমাত্র প্রাথমিকের শিক্ষার্থী কমে থাকে কিন্তু এই শিক্ষার্থীরা অন্য কোনো বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে এটা খুব বেশি দুশ্চিন্তার বিষয় না। শুধুমাত্র চিন্তার বিষয় হলো যেখানেই যাচ্ছে সঠিক শিক্ষা পাচ্ছে কিনা। সরকার ব্যবসায়িক সার্ভিস প্রোভাইডার না, সরকার ওই জায়গায় সার্ভিস প্রোভাইড করে যে জায়গায় সার্ভিসটা প্রাইভেট সেক্টরে মিসিং। সো যাদেরকে প্রাইভেট সেক্টরে সঠিকভাবে সার্ভিস দিতে পারছে না, যারা ওই সেবাটা পাচ্ছে না, তাদেরকে সেবা দেবার জন্য সরকার সেবার প্রতিষ্ঠান তৈরি করে। একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৈরি। সো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি আছে কি কম আছে, এটা মাথা ব্যথা। মাথা ব্যথা হলো যে সব জায়গায়, সেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হোক, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হোক, বেসরকারি অন্য কোনো বিদ্যালয় হোক, সেখানে মানসম্মত শিক্ষা হচ্ছে কিনা সেইটার নীতিমালা করেও আমরা সামনে নিয়ে আসছি যে সরকারি রেগুলেশনের আন্ডারে, মানে রেগুলেশনের আমব্রেলার অধীনে সকল বিদ্যালয় যারাই 4 থেকে 10 বছরের শিক্ষার্থীদের পর্যন্ত পড়াবে, মানে যেটাকে আমরা প্রাইমারি বলে আমরা পরিচিত, এই প্রাইমারি বয়সের শিক্ষার্থীদের যারাই পড়াবে, এই সকল বিদ্যালয় ওই নীতিমালার অধীনে আসবে। কোন স্কুলে যাচ্ছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো স্কুলে যাচ্ছে ওই যে যেটা বললাম, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলেছেন জিরো আউট অফ স্কুল। তো সকল শিক্ষার্থী স্কুলে যাচ্ছে, নট নেসেসারিলি সরকারি প্রাথমিকে যাচ্ছে, কিন্তু সকল শিক্ষার্থী স্কুলে যাচ্ছে এবং ওই স্কুল মানসম্মত শিক্ষা প্রদান করছে। তো সেটার দায়িত্ব নিয়ে আমরা কাজ করি। শিক্ষক স্বল্পতা কয়েকটা কারণে আছে, তার মধ্যে একটা বড় কারণ হলো মামলাধীন অনেক কিছু ছিল বিগত দিনগুলো, স্পেশালি প্রধান শিক্ষক, শিক্ষকেরও বেশ কয়েকটা ছিল। তো কয়েকটা মামলা ইতিমধ্যে আমরা কাটিয়ে উঠেছি। স্পেশালি প্রধান শিক্ষক 32,500 মতো প্রধান শিক্ষক এখন আমরা নিয়োগ দিতে পারবো। এটা যেহেতু পিএসসির মাধ্যমে নিয়োগ দিতে হবে, সরকারি নীতিমালা আছে পে স্কেল কত সেই হিসাবে আমরা দিতে পারি বা পিএসসির মাধ্যমে দিতে হবে। তো যেহেতু পিএসসির মাধ্যমে দিতে হবে, এটি একটু সময় লাগবে। আমরা পিএসসির সাথে আলোচনা করতে চেষ্টা করছি যে ওয়ান অফ কোন একটা পলিসি আমরা পিএসসির সাথে করতে পারি কিনা, যে আমরা খুব তাড়াতাড়ি এই নিয়োগগুলো দিতে পারি। একই সাথে নতুন এই যে 14,500 মতো নতুন নিয়োগ চলে আসছে এবং এরপর পর্যায়ক্রমে আমাদের যত প্রয়োজন হবে শিক্ষক নিয়োগ আমরা দেব। একই সাথে আপনি কিছু সমস্যার কথা বলেছেন, যে শিক্ষক অসুস্থতার কথা বলে বা অনেক কিছু বলে মিসিং ইন অ্যাকশন, তারা অন্য কোথাও চলে যাচ্ছে বা তারা সেটি সঠিকভাবে কাজ করছে না। এই সব কিছু অ্যাড্রেস করার জন্য কিন্তু আমি এর আগের প্রশ্নটা যে জবাব দিলাম, যে নতুন শিক্ষক নীতিমালা, নতুন পলিসি, টিচার পলিসি তৈরি হচ্ছে, সেইগুলোতে এই সব কিছু অ্যাড্রেস করার কাজ চলছে।